সাউথ আফ্রিকার একটি সমুদ্রের গভীরে পাওয়া গেল পবিত্র কুরআন শরীফ। যে অবস্থায় কুরআন শরীফটি পাওয়া গেছে তখন সূরা নূহের আয়াতগুলো খোলা ছিল এবং কুরআনটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। প্রশ্ন হচ্ছে, কিভাবে পবিত্র কুরআন এখানে এলো? এর সাথে কি কোনো অতীত ঘটনা লুকিয়ে আছে? পুরো বিষয়টি যেন এক অলৌকিক ব্যাপার। ঘটনাটি কি তাহলে নূহ আলাইহিস সালামের আমলের? জানা যায়, সাউথ আফ্রিকার কয়েকজন ডুবুরি গবেষণার কাজে প্রতিদিন সমুদ্রের তলদেশে যান। এ সময় ল্যাগ হেগার্টি নামে একজন ডুবুরি প্রথম পবিত্র কুরআন শরীফের সন্ধান পান। হেগার্টি যখন গবেষণার কাজে ব্যস্ত তখন হঠাৎ করে তার চোখে পড়ে গভীর সাগরের তলদেশে জ্বলজ্বল করছে একটি গ্রন্থ। অনেকটা কৌতূহল নিয়ে গ্রন্থটির কাছে যেতেই তিনি দেখতে পান গ্রন্থটি আর কিছু নয়, এটি পবিত্র কুরআন শরীফ। অবাক বিস্ময়ে হেগার দেখতে পান পুরো কুরআন শরীফটাই অক্ষত, নষ্ট হয়নি কোনো কিছুই। সূরা নূহ এর যে আয়াতগুলো ওই সময় খোলা ছিল তার অর্থ, যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। আল্লাহর হুকুম মানা এবং তার পথে জীবন পরিচালিত করার এই বার্তা মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআন শরীফের মাধ্যমে দিয়েছেন, যে গ্রন্থ গভীর সমুদ্রের মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ যত্নে সংরক্ষণ করে রেখেছেন মহান আল্লাহ তাআলা নিজেই। অতএব কুরআন যে একটি পবিত্র মহাগ্রন্থ তা এই অলৌকিক ঘটনার মাধ্যমেই স্পষ্ট হয়ে ওঠে, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় নিদর্শন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।